বিতর্কিত হলো যে ক্যাপ্টেন্সি, এটা কিন্তু বাংলাদেশ টিম, ইটস নট এ পাড়ার টিম বা কোনো ক্লাব। খুব তাড়াতাড়ি ক্যাপ্টেন বানিয়ে দিই, আবার খুব তাড়াতাড়ি ক্যাপ্টেন থেকে কিন্তু আমি বিদায় করে দিই। ছবি কথা বলে, সাদা বলের নেতৃত্বে এখন মিরাজ আর লিটন। শান্তর ছেড়ে দেওয়ার টেস্ট ক্যাপ্টেন্সি পাওয়ার দৌড়েও আছেন ওই দুজন। ক্যাপ্টেন্সি ইস্যুতে শ্রীলঙ্কা সিরিজের আগে আর মাঝপথে নানা নাটকীয়তা। ক্রিকেট অপারেশনস বিভাগ কেন জটিল করে ফেলল বিষয়টা? প্রশ্ন তুলেছেন বোর্ড পরিচালক ও সাবেক কাপ্তান আকরাম খান। এক হাত নিয়েছেন নাজমুল শান্তরও। সিরিজের মাঝখানে কিন্তু এটা কিন্তু এফেক্ট করে। আমাদের সবাইকে বুঝতে হবে যে এটা কিন্তু বাংলাদেশ টিম, ইটস নট এ পাড়ার টিম বা কোনো ক্লাব, এটা কিন্তু বাংলাদেশ টিম। এখন আপনাকে স্যাক্রিফাইস মানসিকতা কিন্তু থাকতে হবে। এখন মনে করেন যে আপনি আপনার ওই স্যাক্রিফাইস যদি না করেন তাহলে তো আপনি দেশের জন্য খেলা উচিত না। ক্যাপ্টেন একটা খুব সম্মানিত একটা জায়গা, প্লেয়ারের জন্য সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট। তো আমার মনে হয় যে ক্যাপ্টেন হবে তাকেও কিন্তু আগে মূল্যায়নটা দিয়ে ওকে বোঝানো উচিত যে ও ক্যাপ্টেন হচ্ছে, এবং কেউ থেকে যদি ক্যাপ্টেন্সি সারায় সেই জিনিসটা ওকে সম্মান দিয়ে ওকে মানে আপনার বিদায়টা দেওয়া উচিত। ভারপ্রাপ্ত হয়ে গেল বছর 4 ওডিআইতে ক্যাপ্টেন্সি করেছিলেন মেহেদী মিরাজ। এক ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ। ভারমুক্ত হয়ে এবার কি নেতৃত্ব গুণ দেখাতে পারবেন এই ডাইনামিক অলরাউন্ডার? 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে চাইলে প্রত্যেকটা সিরিজেই মরণ কামড় দেওয়ার বিকল্প নাই টিম বাংলাদেশের। আমরা খুব তাড়াতাড়ি ক্যাপ্টেন বানিয়ে দিই, আবার খুব তাড়াতাড়ি ক্যাপ্টেন থেকে কিন্তু আমি বিদায় করে দিই। এটা কিন্তু অনেকগুলা উদাহরণ আছে, আপনি যদি চান আমি বলতে পারি। বাট মেহেদী আন্ডার-19-এও কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন ছিল। ওকে অনেক আগেই বোর্ড চিন্তা করেছিল, ওর ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল আছে। বাট যেটা ইম্পর্টেন্ট হয়েছে যে আপনার ক্যাপ্টেন্সি তো আপনার মূল্যায়নটা হবে 1 বছর 1.5 বছর পর। আপনি 8-10টা ম্যাচ দেখে কিন্তু মূল্যায়ন করাটা এটা বোকামি হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো বাংলাদেশে যে অবস্থা আমরা আছি, আপনার টিমের পারফরমেন্সের উপরেও কিন্তু ক্যাপ্টেন্সি মূল্যায়ন করে না 90% লোক। যে যারা মনে করেন যে আপনার জিতলে মনে করে ক্যাপ্টেন ভালো, খারাপ খেললেই মনে করে ক্যাপ্টেন ভালো না। সো ইম্পর্টেন্ট হয়েছে যে আপনার ম্যাচের পারফরমেন্স। তখন পঞ্চপাণ্ডব ফর্মে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরামের সময় দেশে বিদেশে প্রতাপ ছড়াতো বাংলাদেশ ওয়ানডে দল। র্যাঙ্কিংয়ে নিয়মিত 7-এর আশপাশেই অবস্থান ছিল, অথচ ফেভারিট ফর্মেটেই এখন নিচের দিকে নামছে রকেট গতিতে। যে টিম মনে করেন 6-7-এ ছিল, ওখান থেকে যে আস্তে আস্তে 10-এ আসছে, এটা তো উচিত না। সাইফুল রূপক, 71।